হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো দুই টোনাটুনিতে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে শুধুমাত্র দুই টোনাটুনিতে যাব না, আজকে সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা আমরা জানি না, কেননা আমাদেরকে সেটা বলা হয়নি। আমাদেরকে শুধু বলেছিল রেডি হয়ে নিচে চলে আসাতে, ওখানে গেলেই জানতে পারবো কি দেখতে যাচ্ছি বা কি দেখব। তো তারপর আমরা চলে এলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। আর এটা একটা ফ্লাওয়ার শো ছিল, যেটা আমরা জানতে পারলাম। এখানে শীতকালীন বিভিন্ন ফুলের গাছ সাজানো থাকে আর শো ছিল, আর এখান থেকে বিভিন্ন গাছপালা কেনাও যাবে। তো আমি একটুখানি ভেতরে ঢুকতে একটুখানি পিছিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আমার কর্তা আবার দাঁড়িয়েছিল, আমার জন্য ওয়েট করেছিল। তারপর আমরা দুজনে মিলে চলে গেলাম, আর গিয়ে দেখলাম যে ভেতরে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হবে। তো তাই টিকিট কাটা হয়ে গেল। তারপর টিকিট কেটে আমরা সবাই একসঙ্গে ভেতরে ঢুকে গেলাম, আর গিয়ে দেখলাম এটা বড় মাঠ, আর এই বড় মাঠটা জুড়ে এই শোটা হচ্ছে। এখান থেকে শুরু করে এই গোটা মাঠটা জুড়েই শো হচ্ছে। তো সবার প্রথমে মাঠের মিডিলে একটা জায়গায় গেলাম, যেখানটায় এরকম বড় সাইজের ডালিয়া ফুল ছিল, আরও তার সঙ্গে আরও অনেক ধরনের অনেক কালারের দারুণ দারুণ ফুল ছিল। অর্ধেকের বেশি তো আমি নামই জানি না। সব কিছু দেখলাম, আর এদিকে আমি দেখছিলাম, ভিডিও করছিলাম, আর অন্যদিকে আমার কর্তা তার ফটোগ্রাফির কাজ করছিল। তারপরে যে এখানটা আরও বেশি সুন্দর, আর এখানটা খুব সুন্দর করে গাছগুলোকে সাজানো আছে, আর মাঝখানে রতন টাটার একটা ছবিও দেওয়া আছে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল। আর এই জায়গাটা ভীষণই ভীষণই সুন্দর লাগছিল আমার। তারপরে চলে এলাম এইখানটায়। আসলে এই ফুল গাছগুলো বিভিন্ন সংস্থা থেকে এখানে পাঠানো হয়েছে, সাজানো হয়েছে। আর এই যে ফুল গাছগুলোর মাঝখানে একটা ছোট্ট ঘর ছিল, আর একটা ঝর্ণা মতনও ছিল, যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তারপর এই যে এই জায়গাটায় বিভিন্ন রকম শীতকালীন সবজির গাছ ছিল, লাউ, তারপর বেগুন, মূলো, সমস্ত সবজিগুলো টবের মধ্যে হয়েছিল, যেটা দেখতে বেশ বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর আমাদের থেকে তো বেশি ছোট বাচ্চাগুলো এনজয় করছিল। তারপর যেখানটা এলাম, সেখানে বিভিন্ন বনসাই ট্রিজের গাছ ছিল, আর এই সমস্ত গাছ বেশিরভাগটাই বট গাছের মতন লাগছিল, আর সব কিছুই যেন মনে হচ্ছিল বড় গাছের কোনো মিনি ভার্সন। আর এই যে গাছটা হচ্ছে পাথরের ওপর সম্ভবত হয়েছিল, পাথর ছিল, তো দেখতে বেশ এটা ভালো লাগছিল। তারপরে যেখানটা এলাম সেটা আমার সব থেকে ফেভারিট লেগেছে, কারণ গোটা জায়গাটায় শুধুমাত্র গোলাপ গাছ, আর এক একটা গোলাপ এক একটা কালারের, আর এক একটা জাতের, এক একটা গোলাপ এক একটা ধরনের। এখানে আমি অনেকগুলো ছবিও তুলেছিলাম। তারপরে যে জায়গাটা এলাম সেখানে হচ্ছে বিভিন্ন গাছ বিক্রি হচ্ছিল, আর তারপরে অনেক চীনামাটির বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এইখানটায় গাছ বা বাগান রিলেটেড বিভিন্ন যন্ত্রপাতি এই সমস্ত বিক্রি হচ্ছিল। ওরা সবাই গাছ কিনছিল, আর আমি আর আমার কর্তা চলে এসেছিলাম খাবারের এখানে, যেহেতু আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। আর এখানে এসে জিনিসপত্র দাম জানার জন্য দেখলাম যে এখানে আগে টোকেন কাটতে হবে, তারপর খাওয়া দাওয়া। আর তারপর এদিকে দেখুন, ইনি হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য এই শীতের মধ্যে বায়না করছে, তাকে সেটা দেয়া হয়নি। তো বাইরে এসে আমরা ঠিক করলাম যে সবার প্রথমে ঘুগনি খাবো। ভেতরে কিছু খাওয়া হয়নি, বাইরে এসেই খেয়েছিলাম। তো ঘুগনি খেয়ে চলে এসেছিলাম এই চিকেন পকোড়ার দোকানে, আর সেই চিকেন পকোড়া খেতে ভীষণ টেস্টি ছিল। আর আমাদের একটা প্লেটের মধ্যে মন ভরেনি, তাই আরও 2টো প্লেট অর্ডার দেওয়া হয়েছিল। এই সমস্ত খেয়ে দিয়ে আমরা আবার বাড়ির দিকে ফিরে চলে এসেছিলাম। তারপর রাতের বেলা গাছপালা নিয়ে সবাইকে বাই করে আমরা চলে এলাম ঘরে।